نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا وقال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দুরূদ শরীফ পড়া কি এলাকাতে বেদাত জানে নাকি? আপনারা যারা এখানে আছেন আপনারা কি তাই মানেন নাকি? এইভাবে কার্পণ্য করে দুরূদ শরীফ পড়ছেন কেন? তেলাওয়াত করতে গিয়ে আমার গলা ছেড়ে যাচ্ছে তাই আমি জোরে পড়ছি আর আপনারা বসে থেকে এই অবস্থা। মহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়তে হবে, কারণ হলো দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে একটা আলোচনা হয় তো ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। এত বেশি পরিমাণে দুরূদ শরীফ আছে বা ফজিলত আছে আপনি অন্য কোনো আলোচনা করার সুযোগই পাবেন না। ছোট্ট একটা কথা বলি হাদিস শরীফ থেকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন একটা অঞ্চলে, এলাকার নাম কি? পাড়াশিধাই। গোটা এলাকার মানুষ সারা রাত্রি ধরে নামাজ পড়ছে, সারা রাত্রি ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। পড়তে 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 মোটামুটি রাতে শেষ। এবার সবাই মিলে একসঙ্গে দোয়া শুরু করেছে, আল্লাহ এই দেন সেই দেন হ্যান দেন ত্যান দেন ইত্যাদি ইত্যাদি। চাপছে আর চাপছে, চাপছে আর চাপছে, চাপছে আর চাপছে। সারা রাত্রি নামাজ, আবার শেষে গিয়ে কি সবাই মিলে দোয়া চাওয়া শুরু করেছে। সারা রাত্রি নামাজ পড়ে আর চোখের পানি ফেলিয়ে হাত তুলে দোয়া করে যা আপনি না পাবেন, এ গোটা অঞ্চলে যদি একজন রাত্রেবেলায় দুরূদ শরীফ পড়ে, দোয়াও করেনি নামাজও পড়েনি, শুধু কি করছে? দুরূদ শরীফ পড়ছে। আল্লাহ পাক ওদের দোয়া কবুল করার আগে এর দোয়া কবুল করে সুবহানাল্লাহ। চাইনি, ও হাতও তুলে নেই, নামাজও পড়েনি, চাইও নেই যে আল্লাহ আমার এই জিনিসটা দরকার। ও যতবার দুরূদ শরীফ পড়েছে ওর যা যা দরকার আল্লাহ এমনি কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ। বান্দার কি লাগে না লাগে এটা আল্লাহ জানে না জানে না? জানে। তাই দোয়া কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আমরা বলছি না। সুতরাং বিশ্বাস যদি থাকে মহব্বতের সাথে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
मोहम्मदो हो क्या डर है मुझको गुलामे में उनके गुजारा करूंगा अजल से बड़ा हूँ मैं कदमों में उनके जुदाई ना हरगिज़ गवारा करूंगा अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मददगारे जिसका रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना शफीआना मुहम्मद अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर मेहरबानी মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এলাকার ফাতেমি জামাত কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করলেন এর জন্য মন থেকে দিল থেকে শুকরিয়া আদায় করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ দুরূদ এবং তাসলিমা বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ পাক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে সদা সর্বদা শুকরিয়া আদায় করাই লাগবে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে হবে আল্লাহ পাক আমাদের দুনিয়ার জিন্দেগির শেষ দিন অবধি পর্যন্ত ভালো রেখে সুস্থ রেখে ঈমান হালতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক আল্লাহ পাক সকলকে দান করুন সকলে বলছি আল্লাহুম্মা আমিন আমিন 10টা পার হয়ে গেছে কোনো রকম ভূমিকা ছাড়া কয়েকটি কথা বলবো আমাদের এই দাসুরিয়া বা এই পাবনা জেলা রাজশাহী জেলা খুব বেশি দূরাদূরি না আশা করি ভাষাগত সমস্যা হবে না এরপরেও যদি হয় ইনশাআল্লাহ বুঝে নেবেন আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুন সকলে বলছে আল্লাহুম্মা আমিন আমি একটি দোয়া করেছি প্রথমেই বা শুরুতেই যে আমাদের দুনিয়ার জিন্দেগির শেষ দিন অবধি পর্যন্ত আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন ভালো রাখেন ঈমান হালে রাখেন এবং ঈমান হালে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করা তৌফিক দান আমিন। বর্তমান সময়ে ঈমান রাখাটা খুব কঠিন জানেন আজকে ইংরেজি মাসে 25 তারিখ জি অর্থাৎ আমরা এখন যে রজনীটা আছে এটা হলো 25শে রজব একটা দিন পরে আগামীকাল পরের রাত্রি অর্থাৎ সোমবারের যে দিনগত রাত্রিটা সেই রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল আপনারা সকলে জানেন তাই না জি আচ্ছা যারা বসে আছেন বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ স্বপ্নে হয়েছিল না সশরীরে হয়েছিল সশরীরে হয়েছিল। কেউ যদি এই কথা মনের মধ্যে নিয়ে আসে যে রাসূলুল্লাহর মেরাজ ছিল স্বপ্নে
স্বপ্নে মেরাজ শতবার হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে মেরাজ শতবার হয়েছে, কিন্তু সশরীরে যে রজব মাসের যে মেরাজটা এটা ছিল বলেন সরাসরি। আমরা সশরীরে কারা কারা মানে একটু হাত তুলে তো। আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, সিলসিলা ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই মাসের যে মেরাজটা ছিল এটা ছিল সশরীরে মেরাজ। তাহলে আমরা এই কথাটা মানি, এর উপর ঈমান আছে আলহামদুলিল্লাহ। এবার বলেন তো, মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাকের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার হয়েছিল না হয় নাই? হয়েছিল। সমাজের মধ্যে এটারও কথা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে হয়তোবা গেছিলেন, কিন্তু আল্লাহর সঙ্গে দেখা হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এটা একটা ঈমানের ব্যাপার আছে না নাই? আছে। আপনাকে ছোট্ট জ্ঞানে একটি কথা জিজ্ঞাসা করি, যারা এই বিশ্বাসে আছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে মহল্লাতে গেছেন, আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলেছেন, জান্নাত জাহান্নাম সবকিছু দেখেছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু আল্লাহর সঙ্গে দেখা হয়নি, এই কথাটা যারা বিশ্বাস করেন তাদেরকে আমি একটা প্রশ্ন দিচ্ছি ছোট্ট জ্ঞানে, ছোট ভাই হিসাবে বা পীর ভাই হিসাবে, মুসলিম ভাই হিসাবে। একটা মানুষকে আপনি এই বাংলাদেশ থেকে নয় অন্য কোনো দেশ থেকে আপনি ডেকেছেন, দোস্ত, ভাই, জামাই, এরকম কোনো একটা সম্বোধন করে আপনি একজনকে ডেকেছেন। ডাকার পরে ওই লোকটাকে খেতে দিয়েছেন, পড়তে দিয়েছেন, থাকতে দিয়েছেন আপনার বাড়িতে 27 বছর। কয় বছর? 27 বছর। কিন্তু জীবনে একটা দিন দেখা করেন, এটা কি গল্পেও মানায়? 27 বছর ধরে আপনার বাড়িতে যে লোকটা একই ঘরে আছে, কোথায় আছে? একই ঘরে, একই বাড়ি, আবার একই ঘর। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমি আর আল্লাহ সামনাসামনি বসলাম, কাবা কাউসাইনি আও আদনা, একটা ধনুক, তীর ধনুকে যে ধনুক, এই মাথা আর এই মাথা কত দূর হবে? 1-5 কিলোমিটার নাকি? 2-3 ফিট। আবারও বলছেন, যখন আমি আর আল্লাহ সামনাসামনি ছিলাম, তখন আল্লাহ পাকের কুদরতি যে হাঁটু মুবারক ছিল, সেই হাঁটু মুবারকের সঙ্গে আমার হাঁটু মুবারকের স্পর্শ ছিল। সুবহানাল্লাহ। তাহলে একই বাড়ি, একই ঘর, একই জায়গাতে স্পর্শ হচ্ছে, অথচ 27 বছরে দেখা সাক্ষাৎ নাই। এটা আপনার দেমাকে আসলো কিভাবে? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস, ঈমান হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করার জন্যই আল্লাহ সশরীরে মেরাজে নিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, 27 বছর আল্লাহ রাসূলকে, রাসূল আল্লাহকে দেখে উভয় কলিজা জুড়ায় নিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই মাস, এই কথাকে বিশ্বাস করার নামই হলো ঈমান। আজ যদি আপনি নড়ে যান এখান থেকে, আপনার নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, হজ, যাকাত যা আছে সবগুলোই মিথ্যায়। যারা সমাজের মধ্যে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মুবারক চুরি করেছিল, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, বা করতে গেছিল, লাশ শব্দটা যখন আনলেন তখনই হলো মৃত। লাশ শব্দ আনলে তার মানে কি? মৃত। রাসূলুল্লাহ মরা, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, জিন্দা। আব্দুল ওয়াহাব মুফতি যখন মক্কা মুআজ্জামার রাজনৈতিক নেতা ছিলেন, কথাটা বললে কবিরা গুনাহ হবে। আবু জেহেল এই কাজ করেছিলেন, এই কথা বললে গুনাহ হবে। আবু জেহেল এই কাজ করেছিল, করেছিলেন নয়, করেছিলেন মানে তাকে সম্মান দেওয়া হয়। ও আমার শ্বশুর না বা আমার খালু না, যাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আব্দুল ওয়াহাব মুফতি এই তো 100, এদিকে আপনার ধরেন 70
মোটামুটি 175-80 বছর আগে এই যে আপনার দায়িত্ব পায়, দায়িত্ব পাওয়ার পরে 100 বছর এখনো খুঁজে নেয়নি। 1932-33 সালে, তাহলে এখনো 2032 সাল আসতে দেরি আছে, আছে না? এই কয়েক বছর আগে জান্নাতুল বাকি কবরস্থানে যতগুলো মাজার ছিল, মাজার শরীফ ছিল, সাহাবা আজমাইনদের মাজার শরীফ, সব মাজার শরীফ গুলোকে ভেঙে ফেলল। 100 বছর খুঁজে নেই, সব মাজার শরীফ গুলোকে ভেঙে ফেলল। ভেঙে ফেলার পরে হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা নিয়ে এসে আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে যে জালি আছে, যে হাজি সাহেব আছে জিজ্ঞাসা করবেন, এখন তো ইসলাম বোঝা খুব সহজ, যারা নেট ঘাটেন দেখে নেবেন, জালিতে গিয়ে এভাবে গুঁতো মারছে লাঠি দিয়ে, আর বলছে এখানে যে শুয়ে আছে এর চাইতে আমার লাঠির পাওয়ার বেশি। নাউযুবিল্লাহ। ওই ঘরানার আলেমদের পিছনে নামাজ পড়বেন, তাদের সঙ্গে চলবেন, আর আপনি বলবেন যে আমি রাসূলুল্লাহর উপর ঈমান রেখেছি। তারা তো মানে যে আপনার রাসূল মারা গেছে। আল্লাহর হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে গোটা দুনিয়াটা ভ্রমণ করছেন। কতদিন ভ্রমণ করেছেন, কয় বছর ভ্রমণ করেছেন, কত ঘন্টা ভ্রমণ করেছেন, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। ভ্রমণ করতে করতে মুসা আলাইহিস সালামের কবর মুবারকের পাশ দিয়ে যখন যাচ্ছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মারাতুম বিকবরি মুসা, আমি যখন মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে গমন করছিলাম, রাআইতু, তখন আমি দেখলাম, ইউসাল্লুনা ফি কুবুরিহিম, মুসা আলাইহিস সালাম তিনার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের কথা। সুবহানাল্লাহ। ওয়া কাইমুন ইউসাল্লুনা ফি কুবুরিহিম, সে দাঁড়ানো অবস্থায় কবরের মধ্যে, কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম মরা না জিন্দা? না। মুসা আলাইহিস সালামকে আপনি জিন্দা মানলে আপনার কোনো অসুবিধা নেই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনাকে মুর্দা মানতে হবে, তাই তো? জি না। নাউযুবিল্লাহ বলে। নাউযুবিল্লাহ। ওই ঘরানার লোকগুলো আপনাকে পড়াচ্ছে, বলছে, আপনার মসজিদে ইমামতি করছে, আর আপনি তাকে হাদিয়া দিয়ে ইমামতি পুষছেন, তাকে খাওয়াচ্ছেন, দাওয়াত দিচ্ছেন, আর আপনি ইমানদার বলে দাবি করছেন, হলো না। আল্লাহর হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিনে বেশি বেশি করে আমার উপরে দরুদ ও সালাম তেলাওয়াত করো। যখন তোমরা দরুদ ও সালাম আমার উপরে তেলাওয়াত করো, ওই সময় দরুদ ও সালাম আমার কাছে পৌঁছে দেওয়া হবে। সাহাবাদের মধ্য থেকে কোন একজন সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন একটা সময় সম্পর্কে বলছেন যে সময়টা আপনি মারা যাবেন, শুধু মারা যাবেন তা নয়, বালিকা আপনি মাটির সঙ্গে মিশে যাবেন। এমন অবস্থায় যদি আপনার উপরে দরুদ ও সালাম তেলাওয়াত করা হয়, আপনি শুনতে পাবেন কিভাবে? আপনি তো মারা যাবেন, আপনি মারা গেছেন, মাটির সঙ্গে মিশে গেছেন। আমরা মিশে যাই না অনেকে? আমরা যাদেরকে কবরস্থ করি মিশে যায় না, যায় না? সবাই মিশে না, জি জি। সবাই মিশে না। যারা কবর করে জিজ্ঞাসা করবে, শত শত বছর ধরে লাশ এখনো তাজা আছে, টাটকা আছে। আছে। আল্লাহর হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ইন্নাল্লাহ হাক্কামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবি
আল্লাহু হাইয়ুন। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, ও আল্লাহ পাকের বান্দারা, আমি মারা যাওয়া তো পরের বিষয়, তবে শুনে রেখে দাও, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, হাররামা আলাল আরদি, জমিনের উপরে হারাম করে দিয়েছেন, আনতা কুলা, ভক্ষণ করা, আরসাল আম্বিয়া, যত নবী রাসূলগণ আছে সকল নবী রাসূলগণদের দেহ খাওয়া মাটির জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও আমার সাহাবারা, শুনে নাও, প্রত্যেক নবী রাসূল যারা আছেন সকলেই কবরের বাড়িতে জিন্দা। সব নবী রাসূলগণ জিন্দা, আর আপনার নবী মারা গেছে, এটা আপনার বিশ্বাস, আপনার ইমাম সাহেবের বিশ্বাস, এটা আপনার বিশ্বাস, আপনার হুজুরের বিশ্বাস। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এগুলো বড় বড় হুজুর হয়, অনেক বড় বড় হুজুর। হুজুর আপনি জানেন অমুক মাহফিলে লাখ লাখ মানুষ হয়েছে, যারা এগুলো বিশ্বাস করে তাদের মাহফিলে লাখ লাখ মানুষ। আপনার মাহফিলে কয়টা হবে? আসলে তো কয়টা বলে, 100 সর্বোচ্চ 100 হবে বললে। হুজুর লাখ লাখ মানুষ। কুফা নগরীতে, যেখানে আপনার কারবালা জমি সংগঠিত হয়েছিল, এই কারবালার জমিনে ইহুদিদের পক্ষে কত হাজার লোক ছিল? 22,000। কত? দিনে কামলাদান, রাত গভীর হচ্ছে, কয় হাজার? 22,000। এর মধ্যে 7,000 ছিল হাফেজ। কয় হাজার? 7,000 7,000 ছিল হাফেজ, 3,000 ছিল মুফতি। কয় হাজার? 3,000, 10,000। 3,000 মুফতি, 7,000 কোরআনের হাফেজ। পক্ষকার, এজিদের। পক্ষেকার কিন্তু জান্নাতে যাবে না। না, কেন? লোক বেশি ঠিক। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলায় কতজন ছিল? 72। কয়জন? 72 জন। সর্বোচ্চটাই আমরা ধরি 72 জন। তাহলে এরা সব জাহান্নামে চলে যাবে, তাই না? না, ঈমান জিন্দা। লোক বেশি হলেই ওই দল ভালো হয়। না, আপনার বাড়ির পাশে যে ডোবাটা আছে, যে নালাটা আছে, নর্দমাটা আছে, এই নর্দমা থেকে পচা গন্ধযুক্ত এক মুষ্টি মাটি নিয়ে আসেন, কাদা নিয়ে আসেন, পায়খানাগুলোকে নিয়ে এসে টেবিলের এক সাইডে রেখে দেন। আপনার বাড়ির পাশে ওই নর্দমাতে জমে থাকা ফুলের গাছ হয়েছে, ওই ফুলের গাছ থেকে কিছু ফুল তুলে নিয়ে এসে বাম সাইডে রেখে দেন, বা বাম সাইডে কাদা রাখেন, ডান সাইডে ফুল রাখেন। বলেন তো মাছি কোন দিকে বেশি যাবে? নর্দমার দিকে, পচার দিকে। মাছি কোন দিকে যাবে? নর্দমা পাশার দিকে। ফুলের দিকেও যাবে, কিন্তু দুই একটা। জি জি কয়টা? জি। আর ওই নর্দমাতে কত যাবে? তাহলে নর্দমার দাম বেড়ে গেল। না, ওই ফুলে যদি দুটো না গিয়ে যদি একটাও না যায়, ফুলের দাম কি কমে গেল? না। আচ্ছা, জানুয়ারি মাসের কয় তারিখ? 25, আমি বলাচ্ছি কম আছে, বলেন জানুয়ারি মাসের কয় তারিখ? 25। সামনের মাসটা কি মাস? ফেব্রুয়ারি। ইংরেজি মাস। সামনের মাসটা ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসের 14 তারিখ একটা তারিখ আছে, জানেন? আচ্ছা তো। ফেব্রুয়ারি 14 তারিখ আছে না? কি গো, ওই তারিখটার নাম কি? বিশ্ব ভ্যালেন্টাইন ডে, আন্তর্জাতিক ভালোবাসা দিবস। ফুলের দাম আছে না নাই বাজারে গিয়ে? একটাও যদি মৌমাছি ফুলে না বসে, তারপর ফুলের দাম আছে কি নাই ও 14 তারিখ বাজারে যায়। আমরা শহরে থাকি তো,
ফুলের দোকানে আসা আলাদা। একটা গোলাপ ফুলের দাম তখন হয় 300 টাকা 400 টাকা। 13 তারিখ 14 তারিখ 13 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি একটা গোলাপের দাম হয় 300 টাকা 400 টাকা 500 টাকা। আবার রানী গোলাপ যদি হয় লাল গোলাপ তো 2000 টাকাও যায় একটা গোলাপ। একদিন হলো দাম বাড়ে। মোমবাতি চারবা दुनिया जिंदगी के যে সকল মাহফিল গুলো উল্টা পাল্টা ইসলামের সরাসরি বেসরা মাহফিল হবে, ওই সকল মাহফিল গুলোতে মানুষগুলো হাজার 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 হাজার, কোন সমাজে লক্ষ লক্ষ মানুষ হবে। কোরআনের মাহফিল, ইসলামের মাহফিল, জলসা মাহফিল, ইসালে সব মাহফিল, ওলি আল্লাহর মাহফিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতপক্ষে ইসলামের সুন্নিয়তের মাহফিল যেখানে হবে, মানুষ আগে করা কম ছিল, কম হচ্ছে, আগামীতেও কম হবে। কিন্তু মনে রাখবেন, এই কম মানুষ হওয়ার কারণে মাহফিলের দাম কমবে না, বা মাহফিলে যে সকল লোকগুলো বসে আছে তাদের দামও কমবে না। এমনি ভাবে দুনিয়ার জিন্দেগিতে একদিন হলেও যেমন ফুলের দাম বাড়ে, এই মানুষগুলোর দামও একদিনের জন্য হলেও বাড়বে। নর্দমাতে হাজার হাজার মাছি থাকার পরেও, গুয়া মাছি থাকার পরেও নর্দমার যেমন দাম বাড়ে না, বাড়ে না। হাজার হাজার কেন লাখো লাখো মানুষ যদি ওই জামাতে থাকে, ওই মজলিসে থাকে, ওই মাহফিলে থাকে, ওই জালসাতে থাকে, একদিনের জন্য হলেও তাদের কোনো উপকারে আসবে না। সংখ্যায় বাড়ানো। এখন ওয়াজ মাহফিল হচ্ছে, নেটে ছাড়ছে, ক্যাপশন দেখেন, বক্তা এমন ওয়াজ করলো, হাসতে হাসতে পেট ব্যথা, যদি পেট ব্যথা না করে এমনি ফেরত। এটার নাম জালসা? টেবিল এমন ভাবে চাপড়াচ্ছে, এমন ভাবে আঙ্গুল নাচাচ্ছে, টেবিলের উপরে কোরআন শরীফ, কোরআন শরীফ টেবিলের উপরে আবার পা হলো না, টেবিলের উপরে কোরআন মাজিদ, আবার সেই টেবিলেই পা ঠেকাচ্ছে, হলো? যে আপনি টেবিলের উপরে কোরআন মাজিদ রাখলেন, টেবিলটা কি হয়ে গেল? রেহাল হলো না, হলো না? রেহালে পা ঠেকানো যায়? জুতা পায়ে দিয়ে টেবিলের ওই যে নিচে যে তাক আছে, এই তাকের উপরে জুতা রাখছে, নাউজুবিল্লাহ, আবার পাও ঠেকাচ্ছে, আবার কোরআন মাজিদ উপরেও আছে। এগুলো দিয়ে ইসলামের ঈমানের কি আপনি পরিবর্তন করবেন? এইভাবে আমাদের ঈমানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এইভাবে আমাদের ঈমানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এমন একটা জামানা ছিল, যে জামানাতে মুরব্বী যারা এখন আছেন মনে করেন, এমন একটা জামানা ছিল, এত লাইট ছিল না, এত সুন্দর প্যান্ডেল ছিল না, এত সুন্দর মাইক ছিল না। কোন মতে হুজুর আলোচনা করেছে, দূর প্রান্ত থেকে মানুষ শোনার জন্য এসেছে, দোয়া করে যখন বাড়ির দিকে গেছে, কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি গেছে। আমার বাবার জন্য দোয়া করে আসলাম, মায়ের জন্য দোয়া করে আসলাম, আমার বাপের জন্য গুনার জন্য দোয়া করে আসলাম, এমনি ভাবে আমার ভাইটা চলে গেছে, তার জন্য দোয়া করে আসলাম। আজকের মাহফিল জান্নাতি মাহফিল, এই মাহফিলে কি আমি আমার ছেলের জন্য দোয়া করে আসলাম, আল্লাহ যদি দোয়া কবুল করে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে, এই কথা ফিকির করেছে। মাহফিল ছেড়ে কোন রকম কথাবার্তা না বলে হু হু করে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে গেছে। মজার ব্যাপার হলো, ওই জায়গাতে মাহফিল এখনো হয়, যাওয়ার সময় হাসতে হাসতে বাড়ি যায়। এমন গল্প বাপ জন্মে কোনো গল্প করেন। মাহফিল কেন্দ্রে এমন মেলা বসা বসেছে, ও জীবনে কোনদিন ঝুড়ি জিলাপি খায়নি, সেদিনই খাওয়া লাগবে। ও জীবনে কোনদিন খায়নি। বছরে একটা মাহফিল সাজিয়েছে এলাকার মহিলারা, এলাকার মানুষগুলো, আর ও ধুমসে জিলাপি ঝুড়ি অমুক সমুক হ্যান ত্যান খাওয়া নিয়ে ব্যস্ত। বছরে জান্নাতের বাগান।
আল্লাহ সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, ও দুনিয়ার মানুষেরা তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবে অবশ্যই সেই জান্নাতের মধ্যে তোমরা বসে যাবে। ক্বালা মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া জিন্দেগিতে আবার জান্নাতের বাগান কোনটা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালাকাত জিকির, যেই জায়গাতে আল্লাহ পাকের পাক নামের জিকির করা হয়। সুবহানাল্লাহ। মাহফিলগুলোতে এখন আর জিকির নাই, কি হচ্ছে জানেন? মাহফিলগুলো হচ্ছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কি হচ্ছে? ইসলামী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা ওর ইসলাম। শুনেন, এই যে আমি ধরেন সুর করছি, সুর করে কথা বলছি, তাহলে আমাকে সুরটা রপ্ত করতে হয়েছে, হয়েছে না হয়নি? আমি যে কোরআন থেকে হাদিস থেকে যে কথাগুলো বলছি তার মানে আমাকে ওগুলো পড়তে হয়েছে, হয়েছে না হয়নি? এবার আমি যদি এখন একটা ইসলামিক গানকে, ইসলামিক গজলকে ইসলামিক গান বলে হিন্দি গানের সুরে আমি যদি ওটা চালাই, তাহলে আমাকে হিন্দি গানটা শুনতে হয়েছে না হয় না? কথা বলেন। আমি সেই সুরে আমি ইসলামিক গজল পড়ছি ইসলামিক গান বলে, তাহলে আমাকে ওই সুরটা শোনা লেগেছে না লাগে না? প্র্যাকটিস করা লেগেছে না লাগে না? লেগেছে। এমনি হয়ে গেছে না? আপনি সেই সুরে ওয়াজ করেন তো না? তাহলে আপনি হুজুর একটা হিন্দি গানকে শুনে 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 রপ্ত করে 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 ইসলামিক গান বানিয়ে আপনি মানুষকে শুনিয়ে বলছেন যে আমি ইসলামী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। এটা বললেন হয়? আপনি মদের ঘাটিতে গেলেন, মদ পান করলেন, করার পরে বলছেন আমি এখানে এসেছি এই মদ খোর যারা এদেরকে মানুষ করার জন্য। এটা কোন যায়? এই কথাটা যায় না? ব্যাপারটা তাই হলো। আপনি গান শুনছেন, গান মুখস্থ করছেন, গানের সুর মুখস্থ করছেন, এরপরে গিয়ে আপনি মানুষকে বলছেন আমি এই সুর দিয়ে ইসলামী গজলকে বা ইসলামী গান দিয়ে মানুষকে হেদায়েত দিচ্ছি। বললেন হয়? হবে না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এইভাবে আমাদের ঈমানগুলো শেষ হয়ে যাচ্ছে, এইভাবে আমাদের মাহফিলগুলো শেষ হয়ে যাচ্ছে। আপনি হিন্দুদের মন্দিরে চলে যান, খেয়াল করে দেখবেন ওদের যখন উপাসনা শুরু হয়, যারা যে মানের সেই মতন করে সেজে যায়। যতগুলো হিন্দু মহিলা আছে বিবাহিতা যদি হয়, তাদের এমনি ভাবে কপালে সিঁদুর থাকে, হাতে সাত পলা থাকে। যদি আপনার যদি পুরুষ হয়, যদি বিবাহিত হোক বা অবিবাহিত হোক, হিন্দু যদি হয়, সর্বনিম্ন হলো হাতে সরটা বাঁধা থাকে না থাকে না? থাকে। অর্থাৎ মন্দিরে যারা গেছে, উপাসনা করতে যারা গেছে, এক বাক্যে চিনা যায় দেখলে যে এটা হিন্দু। যায় না? যায় না? যায়। আপনি তো মুসলমান, এখানে মাহফিল এসেছেন, আপনার সিম্বল কই? আপনি জুম্মার দিন নামাজ পড়তে যান, মুসলমান, সিম্বলটা কই? আপনাকে চিনার উদাহরণটা কই? চিনার নকশাটা কই? আপনি একটা একাডেমিতে যান, ওদের ড্রেস আছে, আছে না? আছে। একটা একাডেমির ড্রেস আছে না? না আছে। প্রশাসনের ড্রেস আছে না? নাই আছে। একটা পুলিশ পর্যন্ত ড্রেস আছে। আরো যারা নিচে, যারা ড্রেন পরিষ্কার করে, ড্রেন ক্লিনার, এদেরও ড্রেস আছে, চিনার ড্রেস আছে। আপনি মুসলমান, আপনি মাহফিল এসেছেন, আপনি নামাজ পড়তে যান, আপনার চিনার ড্রেসটা কি? আপনি এখন মাহফিল শেষ করে এই এখন 11টা বাজে, আরো ধরেন 1 ঘন্টা মাহফিল হবে, আল্লাহ জানতো। এই 12টার সময় আপনি মাহফিল সেরে চলে যাচ্ছেন, আপনাকে পুলিশে ধরে যায়, কোথায় গেছিলি? মাহফিলে। আপনি কি প্রমাণ দেখাবেন মাহফিলে? আমরা তো মাঝে মধ্যে রাস্তাঘাটে চলতে গিয়ে আমাদের লিফলেট দেখাতে হয়। আমরা হুজুর এরপরেও বিশ্বাস করে না, কি দেখাতে হয়? লিফলেট দেখাতে হয়। আপনি মানুষকে বলবেন কি যে আমি যে মাহফিল থেকে এসেছি?
কারণ যে চুরি করে আসছে তার মাথা তো টুপি নাই, আপনি মাহফিল শুনে আসছেন আপনার মাথাতেও টুপি নাই। যে মানুষটা গাঁজা খেয়ে বা বিড়ি খেয়ে সিগারেট খেয়ে টানতে টানতে ধোঁয়া উড়াতে উড়াতে আসছে, আপনিও মাহফিল শেষে যাওয়ার সময় ধোঁয়া উড়াতে উড়াতে যাচ্ছেন। কি হলো? কি শিখলেন মাহফিল? আজকের মাহফিলের কথা বলছেন, এটা সব দৃশ্যগুলো এরকম না কিনা দেখেন। বাৎসরিক মাহফিল মেলা হচ্ছে, ওই মেলায় হলো সিগারেট টানছে। আপনি কি মাহফিল এসেছেন না সিগারেট টানার জন্য এসেছেন? গত পরশুদিন আমাদের বাড়িতে মাহফিল হলো, গত পরশুদিন বৃহস্পতিবার দিন, গত রাতে হাজার 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 পোস্টারে লিখে দিয়েছিলাম, উল্লেখ্য যে মাহফিলে সকল ধরনের দোকান বসা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মাইকিনে বলে দিয়েছিলাম যে উক্ত মাহফিলে সকল ধরনের দোকান বসা নিষিদ্ধ থাকবে। এই নিয়ে মানুষের কত কষ্ট, মনে হচ্ছে বাপ বিবি সব মারা গেছে, সব নেমে এসেছে। মাহফিলের দোকান নেই, এটা মানা। আপনাকে দোকানে আসার জন্য মানে দাওয়াত দেওয়া হচ্ছে না, মাহফিলে আসার জন্য দাওয়াত দেওয়া হচ্ছে? মাহফিলে আসছে সিগারেট টানতে টানতে, ওযু নাই। আপনি সালাতু সালাম পড়বেন ওযু ছাড়া? এটা মানায়? এটা যায়? রাসূলের সামনে যায়? বাড়িতে একটা মেয়ে ছিল, বিয়ে দিয়েছেন, জামাই বাড়ি আছে। হঠাৎ করে বউ বলল, অনেকদিন যাবত মেয়েটাকে দেখি না, কথাবার্তা হলেও ঠিকঠাক মতন যার চেহারাটা স্মরণে আসে না। ও জরিনার বাবা, একটু যাও তো। ও জরিনার ভাই, একটু গিয়ে খবর নে তো, তোর বোনটা কেমন আছে, মেয়েটা কেমন আছে। আপনার যে পরনে পোশাকটা ছিল, এই পোশাকটাকে খুলে ফেলে দিয়ে আলমারিতে বা আলনাতে সুন্দর যে পোশাকটা সাজানো ছিল, ওই পোশাকটা আপনি পরলেন। শুধু পোশাক পরেছেন তা নয়, সাবান দিয়ে হোক, ফেস ওয়াশ দিয়ে হোক, সুন্দর করে চেহারাটা আপনি ধুয়েছেন। শুধু তা করেছেন তা নয়, সুন্দর করে চিরুনিটা নিয়ে সিদ্ধি করেছেন। এতটুকু করলেও হতো। বাড়িতে যদি আতর বা আপনার সেন্টটাকে সেগাও মেরেছেন, তা করলেও কোন ভাবে হতো। পোস্পা গাঢ় নিয়ে সুন্দর করে বা জামাই বাড়ি বিয়ের কাছে একটু ভালো হওয়ার জন্য বা তাহের কাছে একটু ভালো হওয়ার জন্য, ওই বাড়িতে যদি কোনো অন্য কেউ থাকে তাদের কাছে ভালো হওয়ার জন্য, জামাইয়ের সম্মানে বাঁধবে, এর জন্য একটু ছিঁড়া ফাটা সবগুলোকে বাদ দিয়ে সুন্দর পোশাক পরে পরিপাটি করে জামাই বাড়ি যাচ্ছে। জামাই যদি খারাপ বলে, বিটি যদি খারাপ বলে, খারাপ পোশাক দেবে। অথচ ওই মানুষটা যখন জুমার নামাজ পড়তে যাচ্ছে, ওই মানুষটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে যাচ্ছে, তখন যত রকম যা কিছু ছিঁড়া ফাটা গন্ধওয়ালা, এত ঘামের গন্ধ, বিড়ি সিগারেটের গন্ধ পাশে দাঁড়ানো যাচ্ছে না। বলে আপনার জামাই বড় হয়ে গেল আল্লাহ চাইতে না, মসজিদের চাইতে আপনার জামাই বড় হয়ে গেল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের চাইতে আপনার জামাই বড় হয়ে গেল। কি করছেন, কি করছেন? মরা লাগবে না লাগবে? লাগবে। কবরের মধ্যে যখন বলা হবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, উত্তর দিতে পারবেন? এই কথার উত্তর দিতে পারবেন যে আমরা রাসূলুল্লাহ সুন্নতের উপরে ছিলাম, রাসূলুল্লাহর আদর্শের মধ্যে ছিলাম? কি দেখাবেন কবরে রেখে? আপনি কি দেখাবেন যে আমার এই লাশটা রাসূলুল্লাহর আদর্শের লাশ ছিল? এক মুরুদ বলেছে, যদি সেটা মূলক হয় কবরের মাটিটাকে ছুঁতে পারবেন না। কিন্তু সেই পাওয়ারটা আপনি তো সেই ঘরেরই লোক, যারা এখানে বসেছে সেই ঘরেরই লোক। আপনার আব্বা বা আপনি, আপনার দাদা বা আপনি, কোনো না কোনো হক সিলসিলার সাথে বায়াত না বায়াত না বলে। এই পাবনা এলাকাকে মানেন বা না মানেন, জেনে থাকেন ফুরফুরার হুজুররা আবাদ করেছে। মানেন বা না মানেন, এই ভারত উপমহাদেশের এই পূর্ব অঞ্চল, অখণ্ড বাংলা, আসাম, এগুলো ফুরফুরার হুজুররাই আবাদ করেছে। ঠিক।
আপনি মানেন বা না মানেন, মক্কা শরীফ থেকে নিয়ে যত পূর্ব অঞ্চল আছে সব অঞ্চলগুলোকে আল্লাহর ওলিগণ ইসলাম দিয়েছে। খাজা হুজুরের আগে মুসলমানের ভারত মহাদেশে ছিল। শাহজালাল হুজুর যখন বাংলাদেশে আসে তখন তো বাংলাদেশ ছিল না, ভারত মহাদেশের পূর্ব অঞ্চল মুসলমান ছিল। ইতিহাসে হাজার বছর ধরে ইতিহাস লেখা আছে মাত্র 12 জন। কয়জন? 12 জন। এই গোটা দেশ মিলিয়ে 12 জন। তখন কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ এমনি ভাবে সব বাংলাদেশের মধ্যে গোটা মিলিয়ে কয়জন? 12 জন। 12 জন। তাহলে আপনি তো সেই ঘরেরই লোক। জি জি। শাহজালাল হুজুরের ঘরে হোক, শাহ মাকদুম হুজুরের ঘরে হোক, ফুরফুরার পীরের ঘরে হোক, এই ঘরেরই তো লোক আপনি। জি। আপনার লাশ কবরে খাবে মানে ফাজলাম পেয়েছেন? তুরস্কের জমিনে আপনি নেটে সার্চ দিবেন, যারা দেখে এসেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তুরস্কের জমিনে আইয়ুব কুর্দি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আছে। আকরাবে কুর্দি নামে একটা পাহাড়ের নিচে আপনার আইয়ুব কুর্দি, আবু তাহের আইয়ুব কুর্দি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আছে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন লাগলো, তুরস্ক যখন আপনার ওরা দখলে নিয়ে নিল, নিয়ে যাওয়ার পর যে সেনাপতি ছিল, সেনাপতির নাম ছিল মিদহাদ পাশা। মিদহাদ পাশা ঘুরতে 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 গিয়ে দেখে একটা কবরে লেখা আছে আবু তাহের কুদরি রহমাতুল্লাহ আলাইহি। রহমাতুল্লাহ আলাইহি লাগানো হয় আল্লাহর ওলিদের নামের শেষে। সুবহান। তখন মিদহাদ পাশা তো শিক্ষিত ব্যক্তি, বড় যে রাইফেল আছে না, রাইফেলের যেখান থেকে গুলি বের হয় জায়গাতে একটা রডের মতো নিয়ে আসে না, লোহা ফুসকা, ওই দিয়ে গুতাচ্ছে। তুরস্কের মিউজিয়ামে ওটা রাখা আছে, ওই রাইফেলটা রাখা আছে। আমাদের দিল্লিতে যাবেন, ওখানে ওই রাইফেলের নমুনা রাখা আছে। তখন মিদহাদ পাশা এটা গুতাচ্ছে আর বলছে, এই আবু তাহের তো ডাকু ছিল। কি ছিল? ডাকাত। ডাকাত ছিল এক সময়, কিন্তু আল্লাহ পাকের হেদায়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় আল্লাহর ওলি সুবহানাল্লাহ। ও বলছে, মিদহাদ পাশা বলছে আবু তাহের তো ডাকু ছিল, কে ওলি বানানো কে? এবার 3 বার গোতা দিয়েছে। কয়বার? 3 বার। 3 বার। জালালে হালের লোক ছিল তো, মাজার মুকাদ্দাস থেকে বাম পাটাকে বের করে মিদহাদ পাশার বুকে এক লাথি। কবর থেকে, মাজার থেকে বাম পাটা বের করে বুকের উপরে এক লাথি। মিদহাদ পাশা পড়াও সারা, মরাও সারা। লোক জানাজানি হয়ে গেল, চলে আসলো, পাটা তো বের হয়ে গেছে। এবার পাটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যে না ঢুকিয়ে দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে আবার পা বের হয়ে যাচ্ছে, যে ঢুকিয়ে দিচ্ছে আবার পা বের হয়ে যাচ্ছে, যে ঢুকিয়ে দিচ্ছে আবার পা বের হয়ে যাচ্ছে। 100 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত পা মুবারক বের হয়ে আছে। মক্কল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। প্রতি বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবারে শত শত মানুষের সামনে মখমল কাপড় হটিয়ে পায়ের নখগুলোকে কাটা হয়। সুবহানাল্লাহ। মরা মানুষের নখ বাড়ে না, বলেন? এগুলো হলো আল্লাহর ওলি। সেই ঘরের লোক তো আপনারা উল্টাপাল্টা লাইন যাচ্ছেন কেন? আল্লাহ আমাদের ঈমান বাঁচায় দেন। সকলে বলতে আল্লাহুম্মা আমিন। আমিন। মাস চলছে, কয়েকটি কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। যেটা দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছি, দেখলাম সে দাঁড়ানো অবস্থায় নামাজ আদায় করছে। দুনিয়া ঘুরলেন, বাইতুল মুকাদ্দাসের কার্যক্রম শেষ করলেন, বোরাকে চড়ে উপরে গেলেন, যাওয়ার পরে জান্নাত জাহান্নাম সবকিছু দেখলেন। 27 বছরের লম্বা সময় কাটিয়ে বাড়ি আপনার এলাকায় ফিরে আসলেন। মদিনাতে উনি যখন অবস্থান করছিলেন, বসবাস করছিলেন, একদিন একা একা মসজিদে নববী শরীফে বসে বসে ডুকরে ডুকরে কাঁদছেন। কথাগুলো দিলে দিবেন, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। বলতাম না, নিয়াত ছিল না, যেহেতু মহিলাদের মাধ্যম দিয়ে আজকের এই মাহফিলটা, তাই ওনাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। আর এমন অবস্থায় শেখ খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং খাতুনে জান্নাত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন মিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করার জন্য মসজিদে নববী শরীফে গিয়ে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা বসে টুকরে টুকরে কাঁদছেন। জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আমার আব্বা এবং আমার আম্মা আপনার পায়ে কুরবান হোক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বলছেন খাতুনে জান্নাত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা। খাতুনে জান্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমার আব্বা এবং আমার আম্মা আপনার কদমে কুরবান হোক। আপনার কান্নার কারণটা কি বলতে পারবেন? বলবেন? আচ্ছা, কাকে এই কথা বলা হলো? নিজের বাপকেই বলছেন যে আমার আব্বা এবং আমার আম্মা আপনার কদমে কুরবান হোক। যিনাকে বলছেন তিনি ওনার আব্বা। এটা বলার কারণ, যখন খুবই গুরুত্বপূর্ণ কথা হতো বা ওহী জগৎ সম্পর্কে বা নসিহতমূলক কোন কথা হতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনে জান্নাতকে বলতেন কি জানেন? ইয়া খাতুনে জান্নাত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার কদমে আমার আব্বা আম্মা কুরবান হোক। সুবহানাল্লাহ বলেন। বলতেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যখন খাতুনে জান্নাত যখন বিশেষ কোনো বিষয় জানার জন্য রাসূলুল্লাহকে সম্বোধন করতে, তখন বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হোক। অর্থাৎ রাসূলুল্লাহ শানের ক্ষেত্রে আব্বা আম্মাকে কুরবান দিতেন। রাসূলুল্লাহর ক্ষেত্রে বাপ মাকে কুরবান দিতেন। রাসূলুল্লাহ শানের জায়গাতে আমার বাপ মাও যদি গাদ্দারি করে, বেয়াদবি করে, চলবে না। খাতুনে জান্নাত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা বসে টুকরে টুকরে কাঁদছেন, কারণটা কি বলে দিবেন নাকি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খাতুনে জান্নাত, তোমার মাধ্যম দিয়ে দুনিয়ার সমস্ত নারীদেরকে আমি এই কথা বলে দিতে চাই, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যতগুলো নারীকে আল্লাহ পাক জাহান্নামে বলে ঘোষণা করবে, আমি জাহান্নামের দৃশ্যটা দেখে এসেছি। বিশেষ করে 6 শ্রেণীর নারীকে আল্লাহ পাক বেশি বেশি জাহান্নামে দিবে। খাতুনে জান্নাতের কথাগুলো তুমি শুনবে এবং নারীদেরকে বলবে, এই বদ গুণগুলো যদি তোমাদের মধ্যে থেকে থাকে, পরিবর্তন হয়ে যাও। পরিবর্তন যদি না হও, নামাজ রোজা তাসবিহ তাহলিল সবই করবে, এরপরেও তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। আর আগের ভাই 6টা গুণ আলাদা, একটা 6টা গুণ বলেছেন। আমি যেটা বলবো এটা হলো 6টা আলাদা গুণ। ভাই বলেছেন ইহুদিদের যে নারীরা ছিল, এই নারীদের যে গুণগুলো ছিল 6টা গুণ, এই বিষয়ে ভাই বলেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাত্রিতে গিয়ে জাহান্নামের মধ্যে যতগুলো নারী দেখেছি, অধিকাংশ নারীর দোষ হলো এই 6টা গুণ। আল্লাহ হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কতগুলো নারীকে আমি দেখলাম, তাদের চুলের মুঠিটাকে এক জায়গাতে করে দিয়ে, সমস্ত চুলগুলোকে এক জায়গাতে করে নিয়ে, এই চুলে দড়ি বেঁধে চুলের ঘরে সমস্ত শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর চুলটাকে উপরে এমনিভাবে লটকে দেওয়া হয়েছে। মাথার মধ্যে যে মগজগুলো আছে টকবক টকবক করে ফুটছে। জাহান্নামের দায়িত্বে থাকা ফেরেশতারা আগুনের লাঠি দিয়ে বেধড়ক ওই মহিলাগুলোকে পিটাচ্ছে, এত জোরে চিল্লাচ্ছে, এত জোরে চিল্লাচ্ছে, এত জোরে আওয়াজ দিচ্ছে। জাহান্নামে থাকা আরো যে সকল নারীরা আছে বা লোকগুলো আছে, এরা জাহান্নামকে ডেকে ডেকে বলছে বা আল্লাহকে ডেকে ডেকে বলছে, ও আল্লাহ, এই নারীর আওয়াজ থেকে আর মগজ পোড়া গন্ধ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত ভয়ঙ্কর আযাব, এত গজব, এত শাস্তি দেওয়া হচ্ছে, ওই নারীদের দোষটা কি ছিল? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জিন্দেগিতে সব আমল ভালো ছিল, কিন্তু একটা আমল খারাপ ছিল। এরা সমাজের মধ্যে বেপরদায় চুলগুলোকে টোপ্পা করে বেঁধে বা চুল খুলে সমাজে ঘোরাঘুরি করত। এবার বলেন, এই শ্রেণীর নারী আমাদের সমাজে আছে না নাই? চুলের ফ্যাশন দেখলে মাথায় কাজ করে না।
আল্লাহর হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধ্বংস হয়ে যাক ওই সকল নারী, ধ্বংস হয়ে যাক ওই সকল নারী, ধ্বংস হয়ে যাক ওই সকল নারী। তিনবার বললেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনবার নারীকে আপনি ধ্বংসপ্রাপ্ত বললেন, এরা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মাথা চুলকে তোপ্পা করে উঠের কুঁজের মতো করে বাঁধে, যারা হচ্ছে চোখের চোখের যে এই ভুরুটা আছে, এই ভুরুটা থেকে যারা পশমটাকে তুলে নেয়, যারা নখটাকে চিরে বা নখ বড় করে, যারা পরচুলা লাগায়, বা যারা হচ্ছে নখে নখ পালিশ মারে, মেরে অন্য পুরুষদেরকে আকৃষ্ট করে, এই সকল নারীগুলো ধ্বংস হয়ে যায়। অন্য এক হাদিস শরীফে এসেছে, এই সকল বৈশিষ্ট্যের নারী যতদিন পর্যন্ত এখান থেকে ফিরে না আসবে, এমন অবস্থায় যদি মারা যায়, এদেরকে জাহান্নাম থেকে বের করা তো দূরের কথা, আল্লাহ পাকের রহমত ওই নারীর দিকে একবারের জন্য পড়বে না। এই জন্য আমি কথাটা কেন বললাম, এই হাদিসটা কেন টেনে নিয়ে আসলাম জানেন? শুনেন, আমি যদি বাড়িতে একটা নিম গাছ লাগাই, 1 বছর পরে যদি চিন্তা করি যে এখান থেকে আম বের হবে, এটা কি আদৌ সম্ভব? না। অর্থাৎ আপনি গাছ যেটা লাগাবেন ফল সেটাই হবে, ফল সেটাই হবে। আপনি মুসলমান, আপনার ঘরের নারী, এটা হলো কারখানা, এটা হলো কারখানা। আপনার ঘরের নারী উল্টা পাল্টা হবে, আর আপনি দিন শেষে আপনার সন্তানকে আল্লাহর ওলি বানাবেন, এটা আদৌ সম্ভব? না। কারণ ফ্যাক্টরি তো আলাদা, ফ্যাক্টরি আলাদা। আলাদা। আপনি আম গাছ লাগিয়েছেন, আপনি রাজশাহী থেকে বা পাবনা শহর থেকে দাসুরিয়া মুখ থেকে আপনি শুনে নিয়ে এসেছেন এটা ল্যাংড়া আম, হিমসাগর বা খ্রিস্টাবাদ একটা আম, আপনি চিনেন না, কিন্তু আম গাছ নিয়ে এসেছেন, লাগালেন, ফল কিন্তু একটা হবে। খ্রিস্টাই হোক, ল্যাংড়াই হোক, আশিনা হোক, একটা হবে, আম হবে অন্তত। কিন্তু গাছ যদি আপনি নিম গাছ লাগান, আম হবে না। তো যদি আপনার ফ্যাক্টরিটা ভালো হয়, তাহলে ওই পেট থেকে আল্লাহর ওলি বের না হলে অন্তত ওলি বিরোধী সন্তান বের হবে না। বুঝতে পেরেছেন? ও গুনাহগার হতে পারে, কিন্তু রসুল বিদ্বেষী লোক হবে না। এজন্য ফ্যাক্টরিটাকে ভালো করতে হবে। মাগো, আপনাদের দাম এত বেশি, আপনি একটু খেয়াল করেন, আপনার পেট থেকে তো শাহজাহান হুজুর এসেছে, আপনাদের পেট থেকে তো শাহবাগতুল হুজুর এসেছে, আপনাদের পেট থেকে 14 শতাব্দীর মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এসেছে। আপনি তো সেই মা, আপনি তো সেই ঘরের মা, আপনি তো হিন্দু না, আপনি তো খ্রিস্টান না, আপনি তো মুসলিম, আপনি তো মুমিন। আপনার বিয়েটাকে তো কালেমা তৈয়বা পড়িয়েই বিয়ে দেওয়া হয়েছে। কি গো, না পালিয়ে বিয়ে করেছে? হ্যাঁ, চার সূর্যকে সাক্ষী রেখে বলো কবুল, এবার বিয়ে করেছেন না? কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন তো? আপনি মুমিন তো, আপনি ভারত মা। কিন্তু ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, হিন্দুদের কৃষ্টি কালচার আপনার মধ্যে ঢোকার কারণে আপনি একটু নষ্ট হয়ে গেছেন। আজকের কথাগুলো যদি আপনি নিতে পারেন, তাহলে আল্লাহ চান তো আপনার পেট থেকে যে সন্তানটা বের হবে, আল্লাহর ওলি না হলেও ওলিওয়ালা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নাম্বার প্রকৃতির মানুষ মেয়েদেরকে দেখলাম, যাদের জিহ্বাটাকে বের করা হয়েছে, জিহ্বার মধ্যে লাম আকৃতি পেরেক দিয়ে এমনি ভাবে উপর দিকে টানানো হয়েছে, সমস্ত শরীরটা জিহ্বার ভরে নিচের দিকে ঝুলে আছে। ফেরেশতারা এমন পিটান পিটাচ্ছে আর এমন চিল্লাচ্ছে, জাহান্নামে থাকা আরো যে সকল মানুষগুলো আছে, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ, এই মহিলার শাস্তি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এদেরকে এই কষ্টটা কেন দেওয়া হচ্ছে, এত গুগড়ানি আওয়াজটা কেন হচ্ছে, এত গুগড়ানি আওয়াজ চিল্লাতে তো আপনি স্পষ্ট ভাবে বলতে পারবেন না, জিহ্বা যদি বন্ধ থাকে এমন গুগড়ানি দিচ্ছে, এমন আওয়াজ হচ্ছে, এত ভয়ঙ্কর আওয়াজ, জাহান্নামের আরো যারা মানুষ আছে এরা পর্যন্ত কষ্টের মধ্যে পড়ে জাহান্নাম থেকে মাপ চাচ্ছে, আল্লাহ পাকের কাছ থেকে এই মহিলা থেকে মাপ চাচ্ছে। এই রকম যন্ত্রণাদায়ক শাস্তিটা কিসের জন্য? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা হলো এই নারী দুনিয়ার জিন্দেগিতে স্বামীর সঙ্গে কড়া ভাষায় কথা বলেছে, আর পর পুরুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলেছে। বলেন এই শ্রেণীর মানুষ বা এই শ্রেণীর মহিলা আছে না নাই? সেটা আপনার মেয়েও হতে পারে, সেটা আপনার বোনও হতে পারে, সেটা আপনার বউ হতে পারে। মা গো, স্বামীর সঙ্গে কড়া ভাষায় কথা বলবেন না। আপনার জন্য তো আপনার স্বামীটা খাটে, আপনার পেট থেকে যেটা বের হবে তার জন্য তো স্বামীটা খাটে, ওর পেটের জন্য কিন্তু খাটে না। ওর শুধু যদি ওর পেটের জন্য খাটতো তাহলে বাড়িতে এত কষ্ট না করে একটা হোটেলে ম্যাচিয়ার থাকলেও 3 বেলা খাওয়া হয়ে যেত, হতো না? কিন্তু খাটে কাটের জন্য, বোবাল বাচ্চার জন্যই তো। এই লোকটা সারাদিন খাটাখাটি করে আপনার জন্য, খারাপ হোক, খারাপের চাইতে খারাপ, তার চাইতে খারাপ, তার চাইতে খারাপ। মা আপনি একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরলে ফল কি হবে জানেন? রাবিয়া বসু রহমতুল্লাহ নাম শুনেছেন না? এত কালো ছিল, এত